হাওড়া জেলার চকমনোহর প্রাথমিক বিদ্যালয়ে আজকে ফুড ফেস্টিভ্যাল, খাবারের মেলা। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বাচ্চারা খাবার বিক্রি করছে এবং বাচ্চারা খাবার কিনতে খুব ব্যস্ত। দেখা যাক কিভাবে মেলাটা চলছে। অভিভাবকরা এসেছেন বাচ্চাদের খাবারের মেলা দেখতে এবং বাচ্চারা খাবার কিনতে ব্যস্ত। আমরা দেখব এই যে শিক্ষিকারা ঘুরছেন বাচ্চাদের সঙ্গে সঙ্গে। আমরা দেখব কে কি বিক্রি করছে, কিভাবে বিক্রি হচ্ছে। দেখা যাক। তুমি কি বিক্রি করছো বলো, কি বিক্রি করছো? দেখাও দেখাও তোমার ভাজা পিঠে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। কত করে দাম করেছো? 5 টাকা করে। ঠিক আছে, তোমার ভাজা পিঠেটা দাও দাও। তুমি কি বিক্রি করছো? চানা। তোমার চানা কেমন হয়েছে দেখি? তোমার চানার দাম কত করে? বাহ, তুমি কি বিক্রি করছো? মশলা মুড়ি। আচ্ছা, কি কি আছে তোমার মশলা মুড়িতে? আচ্ছা, কি কি আছে বলো? মটর সেদ্ধ আর নানান রকমের মশলা আছে, তাই তো? বাহ বাহ, দেখুন টেস্টি করে মুড়ি খাবে। চাপা দাও। বাচ্চাদের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তারা কিনছে খাচ্ছে। আপনারা দেখতেই পাবেন এখানে ঘুগনি কিনে খাচ্ছে বাচ্চারা। দেখি তুমি কি বিক্রি করছো বলো? হ্যাঁ, পাঁপড়। কত করে দাম তোমার পাঁপড়ে? ওই একটা পাঁপড় দাও তোমার। তোমার পাপড় একটা দাও। পাপড়ের দাম করেছে 5 টাকা। ঠিক আছে, 5 টাকা। তুমি কি বিক্রি করছো বলো? হ্যাঁ, ঘুগনি। বাহ, তোমার ঘুগনির তো রং খুব সুন্দর হয়েছে। তোমার ঘুগনি কত করে দাম? 5 টাকা। ভেরি গুড। দেখতে পাচ্ছেন সব বাচ্চারা ঘুগনি কিনে অলরেডি খাওয়া দাওয়া শুরু করেছে। তোমরা যে খাচ্ছ ঘুগনি ভালো হয়েছে? ঘুগনি ভালো হয়েছে? বাহ। তুমি কি বিক্রি করছো? চিপস বিক্রি করছো। বাহ। আর সাথে কি বিক্রি করছো? কই দেখি তোমার পাঁপড়। বাহ, কত করে দাম তোমার পাঁপড়ে? 5 টাকা। তুমি কি বিক্রি করছো সাহিল? কই দেখাও তোমার পাঁপড়। আর কি এটা? আচ্ছা, বেগুনি করে এনেছো। বাহ, কত করে দাম তোমার বেগুনির? 5 টাকা। মেহের, ক্লাস 5-এর ছাত্রী মেহের, কি বিক্রি করছো? চানা। কি কি আছে তোমার চানাতে? শসা, গাজর, লেবু, টমেটো, তারপরে ছোলা, আলু। বাহ, কত করে দাম? এই যে বাচ্চারা ঘুগনি কিনে খাচ্ছে। বলো, ঘুগনি ক টাকায় কিনলে? ঘুগনি ক টাকায় কিনলে বলো? হ্যাঁ, 5 টাকা। ঘুগনি ভালো হয়েছে? ভালো হয়েছে ঘুগনি? এখানে একটি মেয়ে আমাদের ক্লাস স্কুলেরই ছাত্রী ঘুগনি বিক্রি করছে এবং বাচ্চারা পয়সা দিয়ে দেখতে পাচ্ছেন ঘুগনি কিনছে। আমরা দেখাবো বাচ্চাদের মধ্যে টাকা পয়সার হিসেব আসবে, এরা হিসেব শিখবে, লাভ ক্ষতির হিসেব বুঝতে পারবে। আচ্ছা, তুমি কি বিক্রি করছো বলো? দেখাও তোমার পেঁয়াজি বের করো। আচ্ছা,
দেখি তোমার পেঁয়াজিটা কেমন হয়েছে। ক টাকা দাম? 3 টাকা। ঠিক আছে, তোমাকে টাকা দিচ্ছি। তুমি কি বিক্রি করছো বলো? হ্যাঁ, মশলা মুড়ি কত করে দাম করেছে তোমার মশলা মুড়ির? ঠিক আছে, বলো তোমরা কি বিক্রি করছো? আমি ঘুগনি বিক্রি করছি। ঘুগনি কই দেখাও, তোমার ঘুগনি কিভাবে দিচ্ছ? এই তো দেখতে পাচ্ছেন একটি বাচ্চা ঘুগনি কিনছে। তুমি কোন ক্লাসে পড়ো? কোন ওয়ানে পড়ো? ঘুগনি কিনলে? ক টাকার ঘুগনি কিনলে? ক টাকা দিয়েছিলে? 20 টাকা। ক টাকা ফেরত পেলে? 15 টাকা। বাহ, খুব ভালো বুঝেছে। তুমি বলো, তুমি কি বিক্রি করছো? পেঁয়াজি আর কি বিক্রি করছো? পাঁপড়। বলো তোমার পেঁয়াজির দাম কত? 5 টাকা। পাঁপড়ের দাম বিক্রি হয়েছে কিছু? ক টাকার বিক্রি হয়েছে? ক টাকা? 20 টাকার বিক্রি হয়ে গেছে। বাহ, বিক্রি করতে থাকো, মজা করতে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা সব ঘুগনি কিনে খাচ্ছে। আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা পর্যবেক্ষণ করছেন ফুড ফেস্টিভ্যাল। আমাদের স্কুলের শিক্ষিকা বাচ্চাদের মধ্যে ঘুরে দেখছেন বাচ্চারা কে কী করেছে। অনেক অভিভাবক এসেছেন, ফুড ফেস্টিভ্যাল মেলা দেখতে, এবং তারা তাদের বাচ্চাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে আজকের মেলাটা সফল করার জন্য। দেখতে পাচ্ছেন বাচ্চারা সব ঘুগনি কিনে খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে। স্কুলে পড়াশোনার পাশাপাশি আমাদের যে স্টুডেন্ট উইক চলছে, সেই স্টুডেন্ট উইকটা পুরো দমে আমরা উপভোগ করছি, এবং বাচ্চাদের মধ্যে আনন্দ উদ্দীপনা চরমে পৌঁছে গিয়েছে। তারা স্কুলটাকে আর বোঝা হিসাবে নিচ্ছে না, তারা স্কুলটাকে একটা আনন্দের জায়গা হিসাবে নিচ্ছে। এটাই আমাদের বড় প্রাপ্তি। এখানে একটি বাচ্চা কি সুন্দর লিখেছে, ঘুগনি খান, ঘুগনি গরম গরম ঘুগনি। এই বাচ্চাটা কি লিখেছে, হ্যালো 5 কড়ি খাও মশলা মুড়ি। বাহ, সুন্দর লিখেছে, এবং মশলা মুড়ি সে বানাচ্ছে। একজন অভিভাবক মশলা মুড়ি চানা কিনে খাচ্ছে। দেখতে পাচ্ছেন উনি চানা কিনছেন। আর কি লিখেছে দেখা যাক। কি করছেন ভাবনা, খেয়ে যান চানা, খেয়ে যান মশলা চানা। বাহ, সুন্দর লিখেছে। ছোট ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরা আজকের মেলাতে খুব সুন্দরভাবে মেতেছে, দেখতেই পাচ্ছেন। অনেক অভিভাবকরা এসেছে, এবং আমাদের স্কুলের শিক্ষিকারা তারাও মেলার মধ্যে এসে মেলাকে উপভোগ করছে, এবং ছাত্রছাত্রীদের মধ্যে থেকেই তাদেরকে গাইড করছে। দেখতে পাচ্ছেন ঘুগনি বিক্রি করছে। এখানে দারুণ ভিড় হয়েছে, ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরা এসেছে আজকের মেলা উপভোগ করার জন্য, এবং তারা রীতিমতো কেনাকাটা করতে ব্যস্ত। দেখতে পাচ্ছেন একটি ছাত্রী পয়সা রাখার জন্য একটা ব্যাগ এনেছে, এবং আর একজন ছাত্রছাত্রী তারা বিক্রি করছে। খুব ভালো লাগছে আজকে আমাদের মেলাটি। আমরা একটা অভিভাবকের কাছ থেকে তার মতামত নেব। এই একজন অভিভাবক, ক্লাস 5-এর ছাত্রের অভিভাবক। আর কি নাম আপনার? শেখ কুরবান আলী। আজকের ফুড ফেস্টিভ্যাল আপনাকে কেমন লাগছে?
ভালো লাগছে যে বাচ্চারা সব আনন্দ হিসাবে কেনাকাটা করছে, যে যার বাড়ি থেকে জিনিস কেনাকাটা তৈরি করে নিয়ে এসেছে, তারা সুন্দরভাবে পরিবেশন করে বিক্রি করছে। এতে ছাত্ররাও যেমন অন্যান্য যারা ক্রেতা তারাও খুশি এবং বিক্রেতারাও খুশি, তার সঙ্গে যারা অভিভাবক আছে তারাও দেখে খুব আনন্দ পাচ্ছে। তাহলে আপনি খুশি তো একজন অভিভাবক হিসাবে? অবশ্যই আমি খুশি। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন একটা অভিভাবক এসে পিঠে কিনছে, আমাদের বাংলার পিঠে, এবং পিঠে খাচ্ছে। বলুন পিঠে কেমন হয়েছে? ভালো হয়েছে? বাহ। দেখতে পাচ্ছেন একটি বাচ্চা যার ঘুগনি শেষ হয়ে গেছে, আমরা তার মতামত নেব। তোমার ঘুগনি সবার আগেই শেষ হয়ে গিয়েছে, নিশ্চয়ই তোমার ঘুগনি খুব ভালো হয়েছিল। তো তোমার ঘুগনি তুমি ক টাকায় বানিয়েছিলে? আমি 40 টাকা 40 টাকা বানিয়েছিলে। মোট কত টাকায় বিক্রি করলে? 45 টাকা, 85 টাকায় বিক্রি করেছো, তাই তো? তাহলে কত টাকা লাভ হলো? বাহ, অনেক টাকা লাভ করেছো। ঠিক আছে, তোমাকে আজকে মেলাটা ভালো লেগেছে তো? ঠিক আছে, আমরা এটাই চাই, বাচ্চারা লাভ লস বুঝুক, টাকা পয়সা হিসাব বুঝুক। এটা যেমন এদের জীবনেও কাজে লাগবে, এদের পড়াশোনার ক্ষেত্রে, এদের অঙ্কের ক্ষেত্রে, এবার জীবনের প্রতিটি মুহূর্তে এই হিসাবগুলো কাজে লাগবে। একদিকে যেমন এদের আনন্দ হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে এরা হিসাবও বুঝছে। এটাই আমাদের উদ্দেশ্য ছিল, এবং আমরা সেই উদ্দেশ্যের দিকে অনেকটা এগিয়ে যেতে পেরেছি। তুমি ঘুগনি কিনেছো? ঘুগনি ভালো হয়েছে? কোন স্টল থেকে ঘুগনি কিনলে? আচ্ছা, ওই দিদির কাছ থেকে। ক টাকায় ঘুগনি কিনেছো? 5 টাকা। ক টাকা দিয়েছিলে? 20 টাকা। 20 টাকা। ক টাকা ফেরত পেলে? 15 টাকা। আচ্ছা, বাহ। আমাদের শিক্ষিকা মান্টি মান্না মহাশয়া একটি স্টল থেকে পাঁপড় কিনে খাচ্ছে। পাপড় খাচ্ছি, পাপড় খাবে মাত্র 5 টাকা। এই তো ম্যাডাম পাঁপড় কেমন হয়েছে? ম্যাডাম পাঁপড় কেমন হয়েছে? আচ্ছা, ধন্যবাদ। সত্যি খুব ভালো হয়েছে, একদম টাটকা পাঁপড়, মচমচে। শিক্ষিকারা পাঁপড় কিনছেন, সেই সঙ্গে সঙ্গে বাচ্চাদের হিসাবও বুঝিয়ে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষিকারা পাঁপড় কিনেছেন, নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করছেন। দেখতে পাচ্ছেন অভিভাবকরা নিজেরা মেলা উপভোগ করছে এবং বাচ্চাদের কাছ থেকে এসে কিনছে, বাচ্চাদের উৎসাহিত করছে। খুব ভালো লাগছে অভিভাবকদের এই ভূমিকায় দেখে। এবং তারা রীতিমতো দাম দর করেই নিচ্ছে, যে ভাঙা নেব না, ভালো নেব। একজন অভিভাবক পিঠে কিনে খাচ্ছে, আমাদের বাংলার বিখ্যাত পিঠে। অনেক স্টলের সমস্ত খাবারই বিক্রি হয়ে গেছে, এবং আমরা তাদের মতামত নেব, তাদের আজকের মেলাতে বিক্রি করে লাভ হলো না লস হলো, কত টাকা লাভ হলো, কত টাকা লস হলো। দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরা রীতিমতো মেলা উপভোগ করছে, এবং তারা কিনছে, খাচ্ছে।
বলুন কি নাম আপনার? আমার নাম শেখ মুজাফফর। আচ্ছা, আজকে মেলা ভালো লেগেছে? ভালো লাগছে, বাচ্চাদের মানে মেলা আনন্দই লাগছে। হ্যাঁ, কি কিনে খেলেন? ওই পেঁয়াজি। আচ্ছা আচ্ছা, ভালো ভালো করেছে বাচ্চারা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, অভিভাবকরা মশলা মুড়ি কিনে খাচ্ছে। এই বাচ্চাটার সব বিক্রি হয়ে গেছে। দেখি জিজ্ঞাসা করি, তুমি কি বিক্রি করছিলে আজকে? চানা। কত টাকার বিক্রি করলে? 65 টাকার। তোমার চানা তৈরি করতে কত টাকা খরচা হয়েছিল? 40 টাকা। তাহলে কত টাকা লাভ হলো? 25 টাকা। বাহ, তুমি তো অনেক লাভ করেছো। দেখা যাক কিভাবে মশলা মুড়ি বানাচ্ছে। প্রথম কি দিলে? মটর, চানাচুর, ছোলা, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলো কি তোমার সিক্রেট মাছ? ঠিক আছে, দাও। লাভ হয়েছে? লাভ হয়েছে তো? কত টাকা? আমার ফোন চলে আসছে, তারা তো বিরক্ত লাগছে। এখানে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা যা খাবার এনেছিল সবই বিক্রি হয়ে গেছে। তুমি কি এনেছিলে আজকে? পাঁপড় আর পেঁয়াজি। কত টাকার বিক্রি করলে? 100 টাকা। কত টাকা খরচা হয়েছিল তোমার? 50 টাকা। তাহলে লাভ হলো কত টাকা? 50 টাকা লাভ হয়েছে। বাহ, ভালো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অনেক অভিভাবকেরা এসেছেন এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা মাঠের মধ্যে ঘুরছেন। আমরা যাব, দেখব কোন বাচ্চার কি বিক্রি হলো, কত টাকা লাভ হলো না ক্ষতি হলো। এখানে দেখতে পাচ্ছি আরেকটি বাচ্চা, তার সমস্ত খাবার বিক্রি হয়ে গেছে। তুমি কি বিক্রি করছিলে? ভাজা পিঠে। বাহ, তোমার কত টাকার বিক্রি হলো? 111 টাকা। আচ্ছা, তোমার কত টাকা খরচ হয়েছিল? ও, 125 টাকা খরচ হয়েছিল। তাহলে তোমার লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হলো? 14 টাকা ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে, চিন্তা নেই, তোমার আবার কোনো না কোনো দিন লাভ হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, তুমি হিসাবটা যে বুঝতে পেরেছো সেটাই অনেক। আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রী মেহের পারভিন, কি বিক্রি করছিলে? চানা। তো তোমার সব বিক্রি হয়ে গেছে? কত টাকা বিক্রি করলে? 80 টাকা। কত টাকা খরচ হয়েছিল? 50 টাকা। ক টাকা লাভ হলো? 30 টাকা। বাহ, খুব সুন্দর হয়েছে। ক্লাস 5-এর ছাত্রী ইয়াসমিন সুলতানা, তুমি কি বিক্রি করছিলে? পেঁয়াজি ঘুগনি। তো তোমার কত টাকার বিক্রি হয়েছে? 119 টাকা। কত টাকা খরচা হয়েছিল? 70 টাকা। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ভালো লাভ হয়েছে। কত টাকা লাভ হলো? 49 টাকা। বাহ, দেখতে পাচ্ছেন ওর মুখে চওড়া হাসি। পাঁপড় ভালো হয়েছে? পাঁপড় ভালো হয়েছে। বাহ, হ্যালো পাঁচকড়ি, খাও মশলা মুড়ি বানিয়েছে ক্লাস 5-এর ছাত্রী মনীষা খাতুন। বলো মনীষা, তোমার সব বিক্রি হয়ে গেছে? আচ্ছা, কত টাকা বিক্রি করলে?
45 টাকা। 45 টাকা বিক্রি করেছো? 85 টাকা। আর কত টাকা খরচ হয়েছিল? 40 টাকা। কত টাকা লাভ হলো? বাহ। পাঁপড় পাঁপড় বানিয়েছে ক্লাস 3 ছাত্রী খাদিজা পারভিন। বলো খাদিজা, তোমার সব পাঁপড় বিক্রি হয়ে গেছে? আচ্ছা, কত টাকার পাঁপড় বিক্রি করলে? 140 টাকার পাঁপড় বিক্রি করেছে। কত টাকা খরচ হয়েছিল? 60 টাকা। কত টাকা লাভ হলো? 80 টাকা। বাহ, অনেক টাকা লাভ করেছো তো।